গ্যাস সংকটের বিষয়ে আমাদের জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন মাহিদুল ইসলাম। মাহিদুল, সাভারে গ্যাস সংকটের বর্তমান পরিস্থিতি জানাবেন, আর পাশাপাশি আরেকটু জানাবেন যে গ্যাস সংকটের বিষয়ে গ্রাহকরা কি বলছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ধন্যবাদ বিলাসী। আমি এই মুহূর্তে আছি নবীনগর চন্দ্রা মহাসড়কের নবীনগর এলাকার একটি সিএনজি পাম্পে। আমি এখানকার বিভিন্ন যে সিএনজি গ্রাহক রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি আমাকে জানিয়েছেন যে গত 1.5 মাস ধরে কিন্তু এই সিএনজি তারা কিন্তু সঠিকভাবে পাচ্ছেন না। তারা সঠিকভাবে সিএনজি না পাওয়ায় কিন্তু তাদের ভোগান্তি কিন্তু বেড়েছিল। এখন কিন্তু গত 2 দিন ধরে এই সিএনজি স্টেশনগুলোতে কিছুটা হলেও গ্যাস প্রেসারের একটু উন্নতি হয়েছে। আগে যেখানে 2 থেকে 3 পিএসআই যে গ্যাসের চাপ ছিল, সেটি কিন্তু এখন 5 থেকে 7 পিএসআই যে উন্নতি হয়েছে। এছাড়া এখন কিন্তু প্রায় যে নবীনগর চন্দ্রা মহাসড়ক এবং ঢাকা আরিচা মহাসড়কের পাশে যে সব সিএনজি পাম্প রয়েছে, সেগুলোর বেশ কিছু সিএনজি পাম্প বন্ধ ছিল। এখন কিন্তু সেগুলো প্রায় সবগুলোই চালু হয়েছে। এদিক থেকে এই সিএনজি পাম্পের যে সংকট, সেটি কিন্তু একেবারে যে শেষ হয়েছে সেই সংকট, সেটি কিন্তু আসলে বলা যাচ্ছে না। এখন সেই সিএনজির যে সংকট, সেটি কিন্তু সহনীয় পর্যায়ে এসেছে। আমরা এখানকার শিল্পাঞ্চলের বিভিন্ন শিল্প কলকারখানার মালিক এবং তাদের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে বড় বড় পোশাক কারখানাগুলো রয়েছে, সেই বড় বড় পোশাক কারখানাগুলো বিকল্প উপায়ে তাদের উৎপাদন কিন্তু পরিচালনা করছেন। তবে ছোট ছোট যে পোশাক কারখানাগুলো রয়েছে, সেই ছোট ছোট পোশাক কারখানাগুলো বিকল্প উপায় অবলম্বন করতে না পারায় তাদের কর্মঘণ্টা কমিয়ে দিতে হচ্ছে। কিছু কিছু সময় তাদের দ্রুত কারখানা ছুটি দিতে হচ্ছে এবং অনেক সময় কিন্তু তাদের উৎপাদন বন্ধ রাখতে তারা বাধ্য হচ্ছেন। তারা আমাদের জানিয়েছেন যে এই সংকট আরো বেশি দিন যদি চলতে থাকে, তাহলে তাদের যে রপ্তানি, তাদের কিন্তু বড় ধরনের একটি ধাক্কার সম্মুখীন তারা হবেন। এখানকার যে সিএনজি যা গ্রহণ যারা করতেন, এখানকার সিএনজি গ্রহীতারা যারা রয়েছে, তারা বলছেন যে অতীতের তুলনায় কিছুটা সহনীয় পর্যায়ে আসলেও এখন পর্যন্ত সিএনজির সংকট কিন্তু দূর হয়নি। তারা তারা কবে এই সংকট দূর হবে, তারা সেই প্রতীক্ষায় রয়েছেন। তারা যে গ্যাস পাচ্ছেন সেই গ্যাস কিন্তু তারা যে গ্যাস পাচ্ছেন সেই গ্যাস দিয়ে কিন্তু তারা যে গন্তব্যে যাওয়ার কথা ছিল, সেই গন্তব্যে কিন্তু তারা যেতে পারছেন না। তারা কিন্তু গন্তব্যে পৌঁছার আগেই তাদের যে গ্যাস সেটি কিন্তু ফুরিয়ে যাচ্ছে। সেদিক থেকে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের যে গাড়ির জমা, সেটি তারা ঠিকঠাক ভাবে দিতে পারছেন না। বিলাসী। অসংখ্য ধন্যবাদ মাহিদুল।